স্যাস গাইড পয়েন্টে সবাইকে স্বাগত। তো আমরা আজ ক্লাস 5-এর গণিতের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সরল করি অঙ্ক, পৃষ্ঠা নম্বর 104-এর 4-এর দাগের কয়ের অঙ্ক ফার্স্ট আমরা করব। তো 4-এর দাগের কয়ের অঙ্ক কি আছে দেখে নেব। 2-এর 5 বিযুক্ত 1-এর 10 যুক্ত 1-এর 2। তো আমরা প্রথমে কি করব, হরগুলোর গসাগু করে নেব। হরগুলো কি কি রয়েছে, 5, 10, 2। 5-এ 1-এ 5, 5 দুগুণে 10, 5 2-এ 2, আবার 2 দিয়ে যাবে, 5 2 1-এ 2, 2 1-এ 2, 2 1-এ 1। তো এরপর কি, নির্ণয় লসাগু আমাদের কত হচ্ছে, নির্ণয় লসাগু সমান 5 গুণিত 2 সমান 10। তো লসাগুটা লিখে নেব এখানে 10। তো 10কে কি করব, 5 দিয়ে প্রথম ভগ্নাংশ যেটা রয়েছে 2-এর 5, তার 5 দিয়ে 10কে ভাগ করব। 10 ভাজিত 5 গুণিত 2 বিযুক্ত 10 ভাজিত 10 গুণিত 1 যুক্ত 10 ভাজিত 2 গুণিত 1। এরপর ভাগ করে নেব, ভাগ করার পর আমরা গুণ করব। 10 ভাজিত 5, 5 দুগুণে 10, 2 হলো 2 গুণিত 2 বিযুক্ত 10 ভাজিত 10 1 গুণিত 1 যুক্ত 10 ভাজিত 2 5 গুণিত 1 ডিভাইডেড বাই আমাদের লসাগু কত রয়েছে 10। লসাগু 10 লিখলাম। 2 দুগুণে কত 4 বিযুক্ত 1 যুক্ত 5 কত হলো 4 আর 5 আমরা যোগ করে নেব। 4 আর 5 কত হয় 9 বিযুক্ত 1 ডিভাইডেড বাই কত 10 সমান কত হলো না 8-এর 10। 8-এর 10 কাটাকাটি করব, 2-এ 4-এ 8, 2-এ 5-এ 10 সমান 4-এর 5। তো এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক কি আছে আমরা দেখে নেব। পরের অঙ্ক রয়েছে ক্ষয়ের দাগের 3-এর 8 যুক্ত 9-এর 16 বিযুক্ত 1-এর 8। তোমরা প্রথমে লসাগু করে নেব। 8 16 8, 2 দিয়ে লসাগু করো, 2-এ 4-এ 8, 2 8-এ 16, 2-এ 4-এ 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 2-এ 4-এ 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2 1-এ 2, 2 দুগুণে 4, 2 1-এ 2। তো এখান থেকে লসাগু সমান 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16। তো লসাগু কত হলো আমাদের 16। লসাগু হলো 16 ডিভাইডেড বাই 8 গুণিত 3 যুক্ত 16 ডিভাইডেড বাই 16 গুণিত 9 বিযুক্ত 16 ডিভাইডেড বাই 8 গুণিত 1। 16 ভাজিত 8 কত হলো 8 দুগুণে 16 গুণিত 3 যুক্ত 16 ভাজিত 16 কত হবে 1 গুণিত 9 বিযুক্ত 16 ভাজিত 8, 8 দুগুণে 16 গুণিত 1 ডিভাইডেড বাই 16 সমান কত হলো 2-এ 3-এ কত 6 যুক্ত 9 1-এ 9 বিযুক্ত 2 1-এ 2। এরপর কত নিচে 16। 9 6 যোগ করলে কত হবে 6-এর পরে 9 8, তাহলে 15 বিয়োগ 2 ডিভাইডেড বাই 16 সমান 15 বিয়োগ 2 সমান 13 ডিভাইডেড বাই 16। তাহলে আমার উত্তরটি কত হলো 13 16। এরপর আমরা চলে যাব গয়ের দাগের অঙ্কে। গয়ের দাগের অঙ্কটি রয়েছে 2-এর 3 বিযুক্ত 3-এর 4 যুক্ত 1-এর 5। তো প্রথমে আমরা লসাগু করে নেব। 3
4 5। যেহেতু সংখ্যাগুলোকে ভাঙা যাবে না তাই এটা লসাগু কত হবে, নির্ণয় লসাগু 1 দিয়েই যাবে, তাই যা থাকবে সেটাই রয়ে যাবে। 1 3 3, 1 4 4, 1 5 5। নির্ণয় লসাগু কত হবে, লসাগু সমান 3 গুণ 4 গুণ 5, 3 4 12, 5 60। তাহলে 60 হলো লসাগু। তাহলে 60 ডিভাইডেড বাই 3 গুণিত 2 মাইনাস 60 ভাজিত 4 গুণিত 3 যুক্ত 60 ভাজিত 5 গুণিত 1। 60 ভাজিত 3 কত, 20 গুণিত 2 বিযুক্ত 60 ভাজিত 4, 4 15 60 গুণিত 3 যুক্ত 60 ভাজিত 5 12 গুণিত 1 ডিভাইডেড বাই 60। 20 দুগুণে কত, 40 বিয়োগ 15 3 45 যোগ 12 1 12। তাহলে প্রথমে আমরা ধনাত্মক সংখ্যাগুলোকে যোগ করে নেব। 40 12 কত, 40 আর 12 52 মাইনাস 45 ডিভাইডেড বাই 60 সমান কত হবে, 5 সাথে 12 বিয়োগ করলে 45 7 ডিভাইডেড বাই 60। এরপর আমরা চলে যাব ঘয়ের দাগের অঙ্কে। ঘয়ের দাগের অঙ্কটি রয়েছে 1 5 যোগ 1 2 বিয়োগ 1 6। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি লসাগু কত হবে, লিখে নিতে পারি নির্ণয় লসাগু সমান 5 গুণিত 2 গুণিত লসাগু 5 2 6 2 5 1 2 3 6। তোমরা নির্ণয় লসাগু কত হবে, নির্ণয় লসাগু সমান 2 গুণ 5 গুণ 3, 2 5 10 3 30। তো এরপর আমরা লসাগুটা লিখে নেব নিচে। 30 ভাগ 5 গুণিত 1 যুক্ত 30 ভাগ 2 গুণিত 1, 30 ভাগ 6 গুণিত 1। 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 5 5 6 30 গুণিত 1 যুক্ত 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15 গুণিত 1 বিযুক্ত আবার 30কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6 5 30 5 1। এরপর নিচে লসাগু কত, 30, 6 1 কত 6 যুক্ত 15 1 15 বিযুক্ত 5 1 5 ডিভাইডেড বাই 30। তো এখানে আমাদের ধনাত্মক সংখ্যাগুলো কত রয়েছে, 15 আর 6 21 যোগ করে নিলাম বিয়োগ 5 ডিভাইডেড বাই 30। তাহলে 21 থেকে 5 বিয়োগ করলে 16 ডিভাইডেড বাই 30। কাটাকাটি করব, 2 8 16, 2 15 30। উত্তরটি কত দাঁড়ালো, 8 15। এরপর আমরা চলে যাব 4 দাগের মোর অঙ্কে। 4 দাগের ও একটা বন্ধনীর মধ্যে রয়েছে। প্রথমে প্রথম বন্ধনী 1 এর 7 যুক্ত 5 এর 7
বিয়োগ 1/5 যুক্ত 2/5, 1/5 যুক্ত 2/5। তো আমরা প্রথমে দুটো বন্ধনীর মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে ভগ্নাংশের যোগ করব। তো ভগ্নাংশের যোগ করলে এখানে উভয় দুটো ভগ্নাংশেই লসাগু হর কত রয়েছে 7, তাহলে লসাগু হবে 7। এখানে ভাগ করব 7 দিয়ে 7কে, তাহলে 7 এ 1 এ 7, 1 কে 1 দিয়ে গুণ করলে হবে 1, যুক্ত 7 এ 1 এ 7, 1 কে 5 দিয়ে গুণ করলে হবে 5, বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে ভগ্নাংশের যোগটি রয়েছে সেটি করব। এখানে লসাগু কত হবে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 1, 1 কে 1 দিয়ে গুণ করব, ভাগফলকে লব দিয়ে গুণ করব, তাহলে কত হবে 1, যোগ আবার 5কে 5 দিয়ে ভাগ করব, 1, 2, 1 ভাগফলকে লব দিয়ে গুণ করব, 2 1 এ 2, সমান এখানে হবে কত 5 আর 1 6 এর 7, বিয়োগ 2 আর 1 3 এর 5। এরপর আমরা কি করব না নিচের হরের লসাগু করে নেব। 7 আর 5 এর লসাগু কত হবে, 1 দিয়েই যাবে, 1 সাথে 7, 1 5 এ 5, অতএব নির্ণীয় লসাগু সমান 7 গুণিত 5 সমান 35। তো লসাগু 35 লিখলাম। 35কে 7 দিয়ে হর দিয়ে ভাগ করব, 7 5 এ কত 35, ভাগফল 5 হলো, 5কে 6 দিয়ে গুণ করব, 5 6 কত হবে 30, বিয়োগ 5 7 এ 35, ভাগ করলাম 35কে 5 দিয়ে, 7 হলো, 7কে আবার লব দিয়ে গুণ করব, 7 3 এ 21, তাহলে বিয়োগ করলে কত হবে 30 - 21, 9 এর 35। তাহলে 9 এর 35 হলো আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাব এর পরের দাগের অঙ্কে। সেম টাইপের অঙ্ক। প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 1 এর 2 যোগ 2 এর 9 বিয়োগ 4 এর 15 যোগ 5 এর 18। তো এখানে কি করতে হবে, আমাদের প্রথম বন্ধনীর মধ্যে যে ভগ্নাংশের যোগটা রয়েছে সেটাকে করে নিতে হবে। তাহলে করলে কত হবে, এখানে 2 আর 9 রয়েছে, তাহলে লসাগু আমাদের কত হবে 2 আর 9 18 হবে। 18কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 9 18, 9কে লব দিয়ে গুণ করলে 9 1 এ 9, যুক্ত আবার 18কে 9 দিয়ে ভাগ করব পরের ভগ্নাংশের জন্য, ভাগ করলে কত হবে 9 ভাজিত 18 ভাজিত 9, 9 দুগুণে 18, 2কে আবার লব দিয়ে গুণ করব, কত হবে 2 দুগুণে 4, বিয়োগ 4 এর 15 যোগ 5 এর 18। এরপরে কি হবে 9 আর 4 এ যোগ করলে কত হবে 9 এ 4 এ 9 এর পরে 4 ঘাত 13 ডিভাইডেড বাই 18, বিয়োগ 4 এর 15 যোগ 5 এর 18। এরপর আমরা তিনটি ভগ্নাংশ সংখ্যা যে হয়ে গেল, এই তিনটি ভগ্নাংশের সংখ্যার যে হর, সেই হরগুলোর আমরা কি করব লসাগু করে নেব। এখানে হরগুলো কি কি রয়েছে 18 15 এবং 18। তো লসাগু করলে কি হবে, যদি 3 দিয়ে করি 3 6 18, 3 5 15, 3 6 18, আবার 3 দিয়ে করব 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 5, আবার 2 দিয়ে যাবে 2 1 এ 2, 2 5 এ 5, 2 1 এ 2। অতএব নির্ণীয় লসাগু সমান 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 সমান কত হবে 3 3 9, 2 18, 5 90। তাহলে আমাদের লসাগু কত হলো, এখানে তিনটি ভগ্নাংশের 90। 90 দিয়ে কি করব না প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করে নেব। 90কে
18 দিয়ে ভাগ করলে হবে 18 5 90, সেই ভাগফলকে আবার লব দিয়ে গুণ করব। 18 5 90, 5 4-তে কত হবে, 13 5-এ গুণ করে নেব, 13 × 5 লিখলাম, বিয়োগ আবার 90-কে 15 দিয়ে ভাগ করব, 15 6 90, 6 গুণ 4, যোগ আবার 90-কে 18 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 18 5 90, তাহলে 5 গুণ 5 লিখলাম। এবার গুণ করব 13 5-এ, 13 ঘর নাম তো তোমরা জানো, 13 5-এ 65, বিয়োগ 6 4-এ 24, 5 5-এ 25। এরপর আমরা ধনাত্মক সংখ্যাগুলো যোগ করে নেব, 65 আর 25-এ যোগ করে নেব, কত হচ্ছে এখানে, 5 5 10 0, হাতে থাকবে 1, 6 2 8 1 9, 90। তোমরা বসিয়ে নিলাম উপরে, 90 বিয়োগ 24 ডিভাইডেড বাই 90। তাহলে বিয়োগ করে নেব, 90 বিয়োগ 24, 4 6 10, 2 একে 3, 6 9, কত দাঁড়ালো আমাদের, 66 90। তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে, 6 11 66, 6 15 90, তাহলে উত্তর কত হলো, 11 15। তো এরপর আমরা চলে যাব পরের দাগে, 6-এর দাগের অঙ্কে। ছয়ের দাগের অঙ্ক কি আছে দেখে নেব। 6-এর দাগের অঙ্ক রয়েছে 6 7 বিয়োগ, প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 1 14 যোগ 5 7। 6 7 বিয়োগ, তারপর ভগ্নাংশের মধ্যে, মানে ভগ্নাংশ সংখ্যা যে দুটি রয়েছে বন্ধনীর মধ্যে, সেইটা আমরা প্রথমে সমাধান করে নেব। 14-এর লসাগু হবে 14 আর 7, 7 2 14, 7 1 7, তাহলে লসাগু কত হবে, লসাগু সমান 7 × 2 সমান 14। 14, 14-কে 14 দিয়ে ভাগ করলে 1, 1 × 1 সমান 1, যুক্ত 7 2 14, 5 2 10। তাহলে 6 7 বিয়োগ, নিচে লসাগু হলো 14, 10 + 1 11 14। এরপর নিচে কত লসাগু কত হবে না, 6 7 রয়েছে, 11 14 রয়েছে, তাহলে 7 আর 14-এর লসাগু কত হবে, আমরা আগেও বের করেছি 7 আর 14-এর লসাগু, তাহলে আবার লসাগু হবে 14। 7 2 14, 2 ভাগফল হলো 6 × 2 সমান 12, বিয়োগ 14 1 14 11, তাহলে কত দাঁড়ালো, 1 14।